জুলুম করতে লাগলো, তাদেরকে জেলে ভরতে লাগলো, তাদেরকে হত্যা করতে লাগলো এবং হত্যাটা জনসম্মুখে করতে লাগলো। জুলুমটা লোকের সামনে করতে লাগলো, যাতে করে দেখে মানুষ ভয়ে আর কেউ না আওয়াজ শুনছেন তুলতে না পারে। বাবা দরকার নেই, ফেরাউনের বিরুদ্ধে কথা বলবো না, দেখলি ও বলেছিল ওকে কি মার মারলো, বলেছিল বলে দেখলি ওর ঘর বাড়ি সব ভেঙে ফেললো, বলেছিল বলে দেখলি ওকে নিয়ে যে গরম বালিতে শুইয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিল। এই ভয়টা তাদের মাথায় ঢুকাতে চাইলো, শুনছেন? কিন্তু আল্লাহ তার কুদরতকে বোঝে। এই জমিনের উপরে সব সময় একদল লোককে আল্লাহ রেখে দিয়েছে, এত জুলুম দেখার পরেও তারা অন্যায়ের মোকাবেলা করছে, করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। যাদেরকে আল্লাহ নিজেই সিলেক্টেড করেছে, যেগুলো আমার জান্নাতের স্পেশাল বান্দা, শুনছেন ভাই? আপনি দেখে ভাবতে পারবেন না এই ছেলেটা আল্লাহর প্রিয়। আপনার চোখের সামনে দেখবেন একজন নামাজি, মুসল্লি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুফতি, মাওলানা, ভালো ঘরের ছেলে, সে দেখবেন ফেরাউনের সঙ্গে একসাথে বসে খানা খাচ্ছে। আর একটা সাধারণ খেটে খাওয়া গরিব ঘরের ছেলে, হয়তো তার মধ্যে অত ধর্মের জ্ঞানও নেই, কিন্তু সে সব সময় দেখুন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাকে পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা দেখে ফেরাউন তার যত ক্ষমতা আছে সব ক্ষমতা প্রয়োগ করে। তখন এই মজলুমগুলো আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ এমন একজন কাউকে দেন যার বরকতে, খুব ভালো করে বুঝবেন, যার বরকতে আল্লাহ আমরা যেন কামিয়াবি পাই, একদিন ফতে হয়, এই জুলুম থেকে আমরা চিরতরে যেন একদিন রেহাই পাই, এমন একটা কাউকে আমাদের মাঝে পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিমের দোয়া কবুল হলো। আল্লাহ পাঠাচ্ছেন কাকে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাচ্ছে। মুসা নবী দুনিয়ায় আসছে, এই খবরটা আচ্ছা আচ্ছা জানেন। আজান দিচ্ছে বলে আমি চুপ করে গেলাম, তো আপনারা কথা বলছেন কেন? আজানকে সম্মান করে। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহু আকবার। اللهم رب حاجي تامات محمد السيرة الفضيلة محمد درود الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله खुदा की अज़मतें क्या है मुहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मुहम्मद का खुदा जाने। सदा करना थी मेरे बस मैंने तो सदा कर दी वो क्या देंगे मैं क्या लूँगा वो क्या देंगे मैं क्या लूँगा सखी जाने गदा जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। दुआ करते रखे न यारो हाजरी मदीने के लिए मदीने हाजरी के मांगते रहना दुआ यारो अशर होगा या नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा सल्ली अला বাপেরা ভাইরা এসেছি একটা দোয়ার মাহফিলে তথাপিও পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি দেখে আজকে যে নিরীহ বাচ্চাগুলোর উপরে জুলুম হচ্ছে হত্যা করছে এটা দেখে আমি অত্যন্ত ব্যথিত দুঃখিত কিন্তু ভেঙে পড়ি না কিন্তু হবে তাই আপনাদেরকে একটু এই বিষয়টা সংক্ষেপে বলছি আপনাদের কোনো কষ্ট হচ্ছে নাকি তারপর একটু দোয়া করব। তো আমি যে কথা বলছিলাম তাহলে ফেরাউন সে অনেক জুলুম করেছে তার জুলুমটা উরুজে একদম শেষ লঙ্গে চলে গেছে কি মুসা সাল্লাম আসছে দুয়ার বিনিময়ে আল্লাহ তাকে পাঠাচ্ছে আর ফেরাউনকে কেউ জানিয়েছে যে একটা বাচ্চা আসছে শুনছেন একটা বাচ্চা আসছে যে তোমার এই শয়তানি অসভ্যতা জুলুমের ক্ষমতাকে শেষ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে সে মুক্তি দেবে আজাদ দেবে ইনসাফ দেবে ইনসানিয়ত দেবে গরিবের মুখে হাসি ফুটাবে বিধবার তার ইনসাফ অধিকার দেবে একজন আসছে এই কথা শুনে ফেরাউন এত ঘাবড়েছিল জুলুমটা কমিয়েছিল না বাড়িয়েছিল জোরে বলুন। আজকেও পৃথিবীতে ছোট ছোট এমন জালিম আছে না নাই ঠিক তেমনি এদের কাছেও মেসেজ আছে যে একজন আসছে ইমাম মেহেদী আলাইহিস সালাম এই মেসেজটা পেয়ে এরাও পাগল আর আমাদের সমাজেও যারা জালিম তারাও মনে করে যে তাদেরই উত্তরসূরি নবীদের সুন্নতে চলা আমাদেরই কোনো পরিবারের সদস্যকে দেখে এরাও পেরেশানে আছে। এইটা যুগ যুগ ধরে এই সিস্টেমটা
চলে আসছে, এটা নতুন নয়। তাই ফেরাউন কি করলো, প্রত্যেকের বাড়িতে দুটো করে ফোর্স লাগিয়ে দিল, প্রশাসন। কি, পুত্র সন্তান জন্ম হলেই কতল করো। জালিমরা যে কত নিষ্ঠুর হয় ভেবে দেখছেন? বলবেন তো ভেবে দেখছেন? আজ তো আমার আপনার উপরে একটু জুলুম হলে আমি আপনি ঘাবড়ে যাই। বিশেষ করে ভাঙড়ের মানুষ ঘাবড়ায় না। ভাঙড়ের মানুষ অনেক কুরবানি আগেও দিয়েছে, আজও দিচ্ছে, আগামী তো ইনশাআল্লাহ হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য কুরবানি দিতে প্রস্তুত আছে। ঠিক না বে ঠিক? এটা এক একটা মাটিকে আল্লাহ তৈরি করে, এটা সিস্টেম। তো সেই জায়গাতে আমি শুধু এতটুকু বুঝাচ্ছি যে আমাদের উপরে আজকে যে জুলুমটা, এটা খুব ছোট জিনিস। এই যে মিডিয়ায় দেখছে, এটাকে দেখে ঘেবড়ে যাবার কিছু নেই। আমাদের পিরিয়ডের অত্যাচারটা, এর যুগে যুগে ইসলামের উপরে একদল শয়তানের চেলারা জুলুম করেছে, আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবার জন্য শয়তানদের ঘরে ক্ষমতাও দিয়েছে। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? কেন আমরা যে বলি আল্লাহ তোমায় ভালোবাসি, কত ভালোবাসি, পরীক্ষা নেবে না? আমরা বেলালের আলোচনা করি না, করি না? তা আল্লাহর প্রেমিক কেমন হয়, বেলালকে দেখো। আমরা আম্মাজান সুমাইয়ার আলোচনা করি না, করি না? তিনটে বাচ্চাকে নিজের চোখের সামনে গরম করা তেলেতে পুড়িয়ে, মানে ছেড়ে দিয়ে ছটফট করে টকবক তেলে ফেলে দিয়ে মা সুমাইয়ার নিজের বাচ্চাকে নিজের চোখের সামনে ফেরাউন মেরে দিয়েছে। এই ইতিহাস আমরা আলোচনা করি না, করি না? আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে আমার প্রেমিক এরকম হয়। তাদের উপরে যতই জুলুম হোক, তারা কখনো আমি ছাড়া কিছু বোঝে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খেলেও আলহামদুলিল্লাহ বলে, শুকালো আলহামদুলিল্লাহ বলে, শান্তিতে থাকলেও আলহামদুলিল্লাহ বলে, জুলুমে থাকলেও শুকরিয়া আদায় সবর করে আলহামদুলিল্লাহ বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি যেটা বলছি, ফেরাউন তাহলে কি করলো, দুটো করে বাড়ি বাড়ি তার ফোর্স দাঁড় করিয়ে দিল। যেমন আমরাও দেখেছি সমাজে, আমরাও দেখেছি যে অনেকে মসজিদের সামনে ফোর্স দাঁড় করিয়ে দিয়েছে। কেন? মসজিদে যাওয়া যাবে না, মদের দোকানে যাও, বাজারে যাও, নাচে যাও, বারে যাও, পতিতালয়ে যাও, মেলা খেলা সব জায়গায় যাও, মসজিদে যাওয়া যাবে না। কিছুদিন আগে ফোর্স দিয়েছিল না, দেয়নি অনেক জায়গার মসজিদে? মিডিয়ায় দেখেছেন না দেখেন? এগুলো হচ্ছে আজকের শয়তান, এটা আজকের ফেরাউন। কথা বুঝে আসছে না? নাই আপনি ভাববেন না যে মুসার সময় শুধু ফেরাউন ছিল। যুগে যুগে আল্লাহ এজিদ পাঠায়, ফেরাউন পাঠায়, নমরুদ পাঠায়, সাদ্দাত পাঠায়, আবু জেহেল পাঠায়। এটা যুগে যুগে আল্লাহ পাঠাবে তোমাকে আমাকে পরীক্ষা নিবার জন্য। তুমি আমি যদি আল্লাহর প্রেমে মজবুত হয়ে থাকতে পারি হকের পক্ষে, তুমি আমি আখেরাত কামিয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার,